এটা ওপেন সিক্রেট। অতএব আপনি আজকে বুঝে শুনে আপনাকে পথ চলতে হবে। দাড়ি টুপি পাঞ্জাবি আর জুব্বা দেখলেই কি ওই ব্যক্তির অনুসরণ করা যাবে? যুবকেরা ভালো করে খেয়াল করেন, অনুসরণ করা যাবে? আজকে ঘরের বাজার.com নাম দিয়ে এক বেঈমান, আপনারা জানেন, যুবকেরা জানেন, আপনাদের ঘরে ঘরে মধু খাওয়াচ্ছে। অথচ মধুর বদলে ওই বেঈমানি কি বলতেছে, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের সাথে যুদ্ধ করাটা সে প্রমাণ দিচ্ছে। আপনি আন্দোলন করছেন, নামাজ পড়ছেন কিনা? আচ্ছা, কত বড় বেঈমান দেখেন, এক লোক খাবার পায় না পেটে, এখন বেটারে যদি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই আপনি যে গেলে খাবারের জন্য কান্দেন, মিয়া নামাজ পড়ছেন নি? আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি কি তখন নামাজ তার জরুর না তার খাবার জরুর? কথা বলেন না? আপনাকে তো একেবারে হাত উঁচু করে থাপ্পড় একটা দেওয়ার কথা, যে ভাই আমার পেটে নাই খাবার, আপনি যা আমাকে নামাজের তালিম দিচ্ছেন। আগে ওই বেটারে খাবার দেন, এরপরে বলেন যে ভাই আপনার পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, এবার আপনি নামাজটা পড়েন। ঠিক না? এক লোক মারা যাচ্ছে, এক লোকের উপরে গুলি চালানো হয়েছে, আপনি যদি গিয়া বলেন ভাই গুলি খাইছেন তো কি হয়েছে, নামাজ পড়ছেন? আচ্ছা বলেন তো, তখন কি ওই ব্যক্তি আপনি নামাজ তালিম দেওয়ার কথা না গুলি থেকে বাঁচানোর কথা? গুলি থেকে বাঁচানোর কথা। নামাজ তো ফরজ, এটা তো লাগবেই, কিন্তু নির্বিচারে মুসলিমদের উপর হত্যার কোনো প্রতিবাদ না করে তালিম দিচ্ছে নামাজের, মানে এটা খুব সেনসিটিভ পয়েন্ট। মানুষদেরকে বুঝাবে, দেখেন তারা নামাজের জন্য কত প্রেমী, অথচ আপনাকে নামাজের কথা বলে তারা বিশ্ব মানবতা মুসলিমদের বিরুদ্ধাচরণ করা দুঃসাহস তারা দেখাচ্ছে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এখানে একটু আপনাদেরকে দুই একটি কথা আমি হৃদয় থেকে এজন্য বলছি, যেহেতু আপনারা আমার মুসল্লি, আমার এই জন্য আমার হক এটা বলা। গোটা পৃথিবীতে কথা মনে রাখবেন, আল্লাহ বলছেন ইহুদিরা কোনদিন মুসলমানদের বন্ধু নয়। মনে আছে? ওয়ালান তারাদান কাল ইয়াহুদ, আল্লাহ পাক বলেছেন ইহুদিরা কোনদিন মুসলমানদের বন্ধু নয়। এখন আসেন, গোটা পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ, এর মধ্যে প্রায় 200 কোটির উপরে আছে মুসলমান। গোটা পৃথিবীর 800 কোটি জনসংখ্যাকে 200 কোটি মুসলমানরা চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে। এই মুসলমানদের বিরাট জনশক্তিকে, গোটা পৃথিবীতে মুসলমানদের প্রায় 50 লক্ষ সৈন্য সামন্তকে দুর্বল করে দেওয়ার জন্য আজকের ইহুদিরা ইন্টেলেকচুয়াল একটা গেমে তারা মেতে উঠেছে। যেমন দেখেন, আজকে যে আমি আপনার নেট ইন্টারনেট ব্যবহার করছি, আজকে আপনি গুগল ব্যবহার করছেন, আপনি ফেসবুক চালাচ্ছেন, আমি ফেসবুক চালাচ্ছি, আপনি ইউটিউবের মধ্যে বক্তৃতা শুনছেন, আমরা বক্তৃতা দিচ্ছি। আজকের ফেসবুক, ইউটিউব, গুগল, গোটা নেট ইন্টারনেট, তাবৎ দুনিয়ার সবকিছু আজকের ইহুদিদের সৃষ্টি এবং তাদের হাতে, তাদের দখল। বিষয়টা হলো কি, আজকে আমি আপনি যে ইহুদিদের বিরুদ্ধে ফেসবুকে বক্তব্য আপনি পোস্ট করছেন, এই ফেসবুকটা মূলত ইহুদিদের সৃষ্টি। এজন্য আমি দেখেছি চীন তারা বয়কট করেছে একটা, যদিও আমাদের সাথে তাদের সব বিষয়ে একমত নয়, চীন তারা বয়কট করেছে, কিন্তু গোটা পৃথিবীতে মুসলিম জাতির সত্তা একটা জিনিস বয়কট করার আগে আরেকটা জিনিস তৈরি করা দরকার। কথা বলেন, যেমন আপনি যদি ফেসবুক বয়কট করতে চান, তাহলে এরকম আরেকটা আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম আপনাকে তৈরি করতে হবে। যেমন দেখেন, আমাদের দেশে বলা হয় ইগলো, একটা ব্র্যান্ড আছে না, আইসক্রিম ব্র্যান্ড, খাইতে বড় ভালো লাগে। এখন আপনি বললেন ভাই ইসরায়েলি পণ্য, সেটা বয়কট করেন, সাবান বয়কট করেন। তো প্রশ্ন হচ্ছে, আপনি বয়কট করার পরে আপনি জাতিকে কি দিবেন? আপনি যদি ইহুদিদের আইসক্রিমটাকে আপনি বয়কট করান, তাহলে তো আপনার আরেকটা মুসলিম আইসক্রিম আপনি প্রেজেন্ট করা দরকার। কথা বল, ঠিক না? একটা প্রোডাক্ট তো আপনি তৈরি করতে হবে। আপনি একটা সাবান যদি আপনি বয়কট করান, আপনার আমার উচিত হবে আরেকটা সাবান সেটা প্রোডাক্ট করে মানুষের হাতে হাতে পৌঁছায়। এই জন্য আমি আমার যুবক ভাইদের খেদমতে আরজি পেশ করতে চাই, আপনার ক্রিয়েটিভ মানসিকতার প্রয়োজন। আপনি যদি সত্যিকারের ইসলামপন্থী হন, আপনি যদি সত্যিকারের আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, তাহলে জনসেবা যেই কাজে হবে, ইহুদি আর খ্রিস্টানদের প্রোডাক্ট আমি আমার দেশে, পুরো দেশে পারবো না, আমি আমার ফ্যামিলিতে পারবো। তো ফ্যামিলিতে যদি আমি বয়কট করি, আরেকটা ফ্যামিলিতে আমি আমার মুসলিমদের প্রোডাক্টটা দেওয়ার মতো আমাকে সেই রকম উৎপাদনশীল মানসিকতার আমাকে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে
শ্রম দিতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। একদিনে তো আর সবকিছু হবে না। ধীরে 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 আমরা আমাদের পরিবারকে পরিবর্তন করতে হবে। আমরা ফিলিস্তিনে গিয়ে প্রকাশ্যে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের যুদ্ধ করার একটা ওয়ে আছে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা তাদের পণ্যকে যদি আমরা বয়কট করে দেই, আমাদের দেশীয় পণ্যগুলোকে যদি আমরা গ্রহণ করি, তাহলে এটাই হবে সবচেয়ে বড় যুদ্ধ। কথা বল ঠিক কিনা? কিন্তু এই যুদ্ধ করতে গিয়ে আবার যদি মানুষের জানমালের উপর আপনি আঘাত করেন, যেটা আমরা গত কিছুদিন পূর্বে দেখেছি সিলেটের মধ্যে যে ঘটনা ঘটল, গোটা বাংলাদেশে আমাদের এই সিলেটের একটা ভাবমূর্তি ছিল। সিলেটের মানুষের প্রতি সারা বাংলাদেশের মানুষের অদৃশ্য একটা ভক্তি শ্রদ্ধা আছে। আপনি যদি কোথাও যান, সিলেটের বাইরে গিয়ে যদি আপনি বাড়ি বলেন সিলেটে, আপনি দেখবেন আপনার প্রতি অদৃশ্য একটা ভক্তি এবং শ্রদ্ধা কাজ করে। কিন্তু এক শ্রেণীর দুষ্ট দুরাচারীরা আজকে প্রতিবাদের নামে মানুষের শোরুম গুলাকে ভেঙে দিল, ভেঙেছে, তার সাথে লুটপাটও করেছে। এই যে আপনি চুরি করলেন, এই যে আপনি ডাকাতি করলেন, এটা প্রতিবাদের কোনো ভাষা নয়। অতএব আমরা ফিলিস্তিনের ইসরায়েলিদের হামলার প্রতিবাদের পাশাপাশি যারা আমার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে, এই সমস্ত চোর আর লুটেরাদের এই সমস্ত কার্যক্রমের নিন্দা এবং প্রতিবাদও আমরা এই জুমা থেকে জানাচ্ছি। ঠিক কিনা বলেন? এটাকে কোন মুসলমান সমর্থন করতে পারে? মানুষের জানমালের উপর আঘাত করা যাবে না। অতএব আজকের জুমার থেকে প্রথম যে সবক আমরা বাড়ি নিয়ে যাব, ইসরায়েলের কি কি পণ্যগুলো আছে আপনারা জানেন। বিশেষ করে আমাদের মা বোনদের কসমেটিক্স আইটেম গুলা সবচেয়ে বেশি। কত কত কসমেটিক্স ব্র্যান্ড, লোরিয়েল ব্র্যান্ড, গার্নিয়ার ব্র্যান্ড, এরপরে আরো কতগুলা যারা ব্যবহার করেন, অনেকে আপনারা জানেন, অনেক এগুলা ইহুদিরা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। এগুলার থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে ওইগুলো আমরা ব্যবহার করব, এটা হবে আমাদের নীরব প্রতিবাদ। এবার আসেন ইহুদিরা ইন্টেলেকচুয়াল যে গেমটা তারা খেলছে সেটা কিভাবে। গোটা পৃথিবীর মুসলিম জাতি সত্তা যাতে একত্রিত হতে না পারে, ভালো করে খেয়াল করেন। সব কথা সবসময় বলা যায় না, প্রসঙ্গক্রমে আসে। গোটা পৃথিবীতে মুসলিম জাতির সত্তা যেন ইউনিটি হতে না পারে, এজন্য ইহুদিবাদেরা বহু আগ থেকে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য একটা কথা আছে, হাতি শিকার করতে হাতি লাগে, পাখি শিকার করতে পাখি লাগে। আর মুসলমান জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা আর্টিফিশিয়াল এক শ্রেণীর মুসলমান লাগে। বুঝতে পারছেন তার কারণটা কি? দেখেন, এক দেশে আমরা বসবাস করি, এই দেশে ধর্মীয় অঙ্গনে মতবাদের কোনো শেষ নাই। কথা কন না? আবার দেখবেন সব বাতিল মতবাদ গুলা এক। কিন্তু আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন, আপনি যদি আল্লাহর হাবিবের পক্ষে থাকেন, আপনি যদি আল্লাহর ওলিদের পক্ষে থাকেন, আপনি যদি আল্লাহর হাবিবকে কৃত্রিম ভালোবাসা যারা ভালোবাসে তাদের পক্ষে থাকেন, আপনাকে কিন্তু তারা সুকৌশলে মাইনাস করার চিন্তা ভাবনা করবে। এখন আসেন আমাদের পথ চলাটা কিভাবে হবে। দেখুন, আজকে আপনারা বলেন যে হুজুর মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব করা দরকার নাই, হুজুর নবীজির নাম শুনে চুমা দেওয়া নিয়ে এটা ফেসাদ করা দরকার নাই, তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে ফেসাদ করা দরকার নাই। আরে ভাই, মূল টার্নিং পয়েন্ট গুলো এই জায়গায়, মূল টার্নিং পয়েন্ট গুলো এই জায়গায়। আপনাকে কত সুকৌশলে আজকে এইগুলার থেকে বের করে দিয়ে আপনাকে মূল ইসলাম থেকে তারা দূরে সরাই দিচ্ছে। অথচ আপনাকে বলা হচ্ছে কি ভাই এটা ফিতনা, তা আপনিও বিষয় বললেন ভাই দরকার নাই ফিতনা ফসাদের, আমরা মিলেমিশে চলি। আসলে কি এটা মিলেমিশে চলা না আপনার ইমান ইসলামকে ধ্বংস করে দেওয়া? ধ্বংস করে দেওয়া। এটা খুবই সেনসিটিভ বিষয় ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এটাকে আপনি হালকা ভাবে নেবেন না। ইয়া নবী সালাম আলাইকার আওয়াজটাকে আপনি হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। এটা বুঝবেন। এটা দিন যত যাবে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। তারাবি 20 রাকাত আর 8 রাকাত, এটা ইমানদারদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এটা কিছুদিনের মধ্যেই এ জাতি বুঝতে পারবে। কাজেই আমরা সত্যপন্থী যারা, যেই দলের মানুষের আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা নাই, বক্তৃতা নাই, সেই সমস্ত লোকদেরকে আমরা সমর্থন করা দরকার, যদি আমরা ইমানের উপর থাকতে চাই। কথা কম ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই সব,
আল্লাহ যেন আমাদেরকে সমস্যা দান করেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের ইহুদিবাদ